এই পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে নির্বাচিত হয়েছিলেন, সংসদে গিয়েছিলেন সর্বপ্রথম। তিনি সংবিধান রচনা করার ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল। আমি স্যালুট জানাই, তাদের স্যালুট জানাই। এই বাংলা বিধানসভায় অনেকে প্রতিনিধিত্ব করে গেছেন। বলা হয়েছে আমি নাকি টেবিল চেয়ার ছুঁড়েছি। আমি স্পিকারকে বলবো আমাকে প্রমাণ দিতে হবে। আমি সিঙ্গুরে যখন ঢুকতে দেয়নি, আমি সিঙ্গুর থেকে ফিরে এসে তদানীন্তন বিরোধী দল নেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, আমি তার সাথে দেখা করতে আসছিলাম তার অপোজিশন লিডারের ঘরে। ওদের ঘরে আসে না লোক, আমাকে পুলিশ গেটে আটকালো, ঢুকতে দেবে না। আমি তখন বললাম বিরোধী দল নেতাকে খবর দিন। তা সত্ত্বেও আমাকে মারা হলো। তখন আমাদের বিরোধী দল আমাকে নিয়ে এলো ভিতরে। আমি জাস্ট শান্তিপূর্ণভাবে এসে তাদের ব্যাপারটাকে শেয়ার করলাম যে কিভাবে সিঙ্গুরে আমাকে ঢুকতে দিল না, আমার উপর অত্যাচার করা হলো। বন্ধু, প্রত্যেক টিভি চ্যানেলের কাছে এই ছবি আছে। 2006 থেকে 11 কংগ্রেস ছিল, কংগ্রেসকে তারা বাধা দেয়নি। 2011-16 থেকে 21 কংগ্রেস ছিল, 11 থেকে 16 সিপিএম ছিল, বাধা দেয়নি। কিন্তু বিজেপিকে প্রতি পদে পদে বাধা দেওয়া হয়। আমাদের মুখ্যমন্ত্রী যিনি 14 বছর ধরে পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, আজকে একটাও পুলিশ বাজেট হয় না, ডিপার্টমেন্টাল বাজেট। আগে বৃহস্পতিবার ছিল স্বরাষ্ট্র দপ্তরের প্রশ্ন উত্তর, কলিং অ্যাটেনশন মেনশন, পরে উনি চেঞ্জ করে সোমবার করেছেন। একটা সোমবারও প্রশ্ন নেওয়া হয় না। এই রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে অপরাজিতার বিল ঢাক ঢোল পিটিয়ে এনেছিলেন, আমরা সমর্থন করেছিলাম। আমি সেদিনই বলেছিলাম আপনি ত্রুটিমুক্ত বিল এনেছেন তো পাস করানোর দায়িত্ব আপনার। আমরা সবাই ভোট দিলাম, আপনি পাস করিয়ে আনুন। আপনারা দেখেছেন কার্যকর করতে পারেননি। তার কারণ উনি সংবিধান মানেন না, উনি জুডিশিয়ারি মানেন না, উনি হাউসের বিজনেস রুলস মানেন না। হাউস বিলংস টু অপোজিশন, এটা স্বীকার করেন না। পাঠাগারের কমিটি, সামান্য ক্লাব কমিটি, পূজা কমিটি, সব কমিটি, শ্মশান কমিটি, কবরস্থান কমিটি সব ওনার দখলে চায়। লেবু কচলাতে কচলাতে তেতো হয়। মনে রাখবেন, লক্ষণের রেখা এইভাবে যদি আপনারা দণ্ডি ভাঙবার চেষ্টা করেন, তাহলে জবাব তো আমার অধিকার দেওয়ার, আর আমি তো এমনিতেও জবাব দিতাম, জবাব দেওয়ার অধিকার আমার আছে। বাইরে কি বললেন আমি ভিডিওটা দেখেছি, কেউ একজন আমাকে পাঠিয়েছিলেন, দুজন পাঠিয়েছেন, দুজন সাংবাদিক বন্ধু, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ভিডিওতে কি বলছেন, এবং তার আগেও হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে গিয়েছিলেন বলে তাকে বহিষ্কার করা হয়েছে। বাবা, কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলে? হিন্দু ধর্মটা কি এত ছোট? যে ধর্মের স্রষ্টা রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, যে ধর্মের স্রষ্টা আমাদের যুগে যুগে ভারতীয় শিক্ষা, বেদ বেদান্ত বেদাঙ্গ, বিদ্যাস্থান এ বচ, ঋক্সাম যজু অথর্ব, এত সস্তা। আমাদের তপবন মুনি ঋষিরা যারা সিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা বলেছিলেন, মানব জাতিকে অমৃতের পুত্র বলে সম্বোধন করেছিলেন, সেই হিন্দু ধর্মকে এই হিন্দু ধর্মের থেকে আলাদা? আমি কখনো আমার ধর্ম নিয়ে কথা বলি না, কাস্ট নিয়ে কথা বলি না, ক্রিড নিয়ে কথা বলি না, কমিউনিটি নিয়ে কথা বলি না।
আমার একটা কবিতা আছে যে পদবিটা না থাকলে ভালো হতো, কিন্তু জেনে রাখুন যিনি হিন্দু ধর্মের কথা বলছেন আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনাকে আজকে বলছি, আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা, এবং তাকে এলাকায় সবাই পণ্ডিত বাবু বলে চিনতেন। মারা গেছেন মাত্র 40-42 বছর বয়সে, তখন আমরা খুব ছোট। তার মধ্যেই যা শিক্ষা পেয়েছিলাম সবাইকে ভালোবাসার শিক্ষা। মার কাছেও তাই। আপনারা আমাকে 50 টাকা লাগালে দিন আমার গায়ে ফোসকা পড়বে না, কিন্তু সবার পিতামাতা তার হৃদয়ে স্থান পায় সম্মানের সাথে। আপনি কোথায় কোথায় পিতৃদেবতাকে আক্রমণ করে বলেন, আমি বলতে চাই না কথাটা, কিন্তু আমি বলছি কোট করে, আমি তারপরে উইথড্র করে নেবো যেটা বলেছে যে মমতা ব্যানার্জি কি ভাবেন সবটা তার বাবার সম্পত্তি। না, আই উইথড্র দ্যাট ওয়ার্ড। আপনাদের জানবার জন্য বললাম, আমার বাবার অনেক সম্পত্তি ছিল, দেবত্ব সম্পত্তি, আমরা একটুও নিয়ে নিই। আর ছিল নিজস্ব সম্পত্তি ছিল, নিই আমরা, এটা মাথায় রাখবেন। গ্রামে এসব কথা চালু আছে। আমি কিছুদিন আগে কুসুমবা গ্রামে গিয়েছিলাম, বাবার বড় দাদার ছেলে মেয়েদের ওগুলো দিয়ে দিয়েছে, মানে পুজো পাঠ করতে হয় গ্রামে। আমার কাছে এসে বললো একটা সই করে দেবে। আমি বললাম কেন? বললো আমরা রামপুর, এটাই তো আশিসদা আছে, আপনি ছিলেন তো, যে আমরা রামপুরহাটে একটা মন্দির করতে চাই। আমি একবারও জিজ্ঞেস করলাম না আমি আদৌ সই করার অধিকারী কিনা, তাও জানি না, কিন্তু ওরা যখন এসে বললো তখন আমি সঙ্গে সঙ্গে সইটা করে দিলাম। আমরা সব ভাবি না। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, যারা হিন্দু ধর্ম নিয়ে আমাকে ব্যঙ্গ করছেন তাদের উত্তর দেওয়ার জন্য। আমি যে বাড়িটায় থাকি ভোরবেলা থেকে, মানে ছোটবেলা থেকে, সেই বাড়িটায় মন্দির, একটা শিব মন্দির, সেই দেওয়ালে যেখানে আমি মাথা রেখে ঘুমাই। কাজে তোমাদের কারো কিছু করবার ক্ষমতা আমাকে নেই। কি বললেন? হিন্দু ধর্ম নিয়ে বলতে গেছিলেন। হিন্দু ধর্মটা কি? নাকি সরস্বতী পুজো করতে দেওয়া হয় না বাংলায়। সব বাড়িতে বাড়িতে পুজো হয়েছে, সব স্কুলে পুজো হয়েছে, সব কলেজে পুজো হয়েছে, সব ক্লাবে পুজো হয়েছে, সব পাড়ায় পুজো হয়েছে। অন্তত 2 কোটি পরিবারও যদি ধরে নেন, মানে এক একটা পরিবারে যদি 3-4 জন থাকে, এবং ক্লাব যদি ধরে নেন, 3-4 কোটি পুজো হয়েছে সরস্বতী পুজো। একটা জায়গার একটা ঘটনা নিয়ে আপনারা আমাকে কলঙ্কিত করলেন, বাংলাকে কলঙ্কিত করলেন, আর হিন্দু ধর্মকে কলঙ্কিত করলেন। ব্যাপারটা কি ছিল জানতে হবে। আমি অন রেকর্ড করে দিয়ে যাব, সেখানেও পুজো হয়েছে। আর আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজের, ডিগ্রি কলেজের স্টুডেন্ট ছিলাম না, আমি যোগমাধবী কলেজের স্টুডেন্ট ছিলাম। আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ল কলেজে পড়তাম। যেহেতু ওখানে একটা বিল্ডিং মেটেরিয়ালসে একটা কাজ হচ্ছিল কনস্ট্রাকশনে, একটা জায়গায় গার্বেজ পড়েছিল, রাবিশ পড়েছিল, তাই ওরা বলেছিল গেটের সামনে না করে তোমরা একটু সরিয়ে নাও। ওরা গেটের ভেতরে করতে চেয়েছিল। তারপরে তো কোর্টেও যায়, কোর্টের নির্দেশ অনুযায়ী 2টো পুজোই হয়েছে। যোগেশ চৌধুরীও হয়েছে, যোগেশ চৌধুরী ল কলেজও হয়েছে। এটা হচ্ছে যোগেশ চৌধুরী কলেজের, ল কলেজের সরস্বতী পুজোর ছবি। আর এটা হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ছবি সরস্বতী পুজোর। আমি এভিডেন্স দিয়ে প্রমাণ করে দিলাম, এবং অন রেকর্ড আমি এই 2টো স্পিকারের কাছে হাউসে আমি টেবিলে রেকর্ড করতে চাই। এত মিথ্যে, এত কুৎসা,
आगे तो बोलते दिल्ली नेतारा ऐसे, ममता जी तो सरस्वती पूजा भी नहीं करने देता, दुर्गा पूजा भी नहीं करने देता। कत दुर्गा पूजा হয়, কত সরস্বতী পুজো হয়, কত লক্ষ্মী পুজো হয়, কত গণেশ পুজো হয়, কত ভোলে বাবা হয়, কত সর্বধর্মের হয়। আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক। আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো, যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু আপনি মুখের ভাষায় আপনি বিরোধী দল নেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো, এ কথা আপনি বলতে পারেন কিনা? আর যদি আমি টেরোরিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। এখনো আমরা আছি বলে বাংলাদেশে এই ঘটনা ঘটে যাওয়ার পরেও বাংলা কিন্তু শান্ত আছে। এটা কিন্তু সর্বধর্মের মানুষের দান, সর্ববর্ণের মানুষের দান, সর্বজাতির মানুষের দান। এটা কিন্তু মনে রাখবেন। আপনারা তো বর্ডারে গিয়ে উস্কে ছিলেন, বাংলায় উস্কে ছিলেন, ভুলে গেছিলেন বাংলাটা দেশের মধ্যে, বাংলাটা দেশের বাইরে নয়। বেঙ্গল নেপাল বর্ডার আছে, বেঙ্গল ইজ দ্য কি স্টেট, সবচেয়ে গুরুত্ব